নমস্কার বন্ধুরা। তো দেখো এই যে আমাদের গরুর দুধ এগুলো আর কি রেডি করে রেখেছে, একটু পরে কিন্তু ওর বাবা আবার দিতে যাবে। তো এখান থেকে আর কি আমি এখন দুধটা নিয়ে নিচ্ছি চা করার জন্য। আর আমরা কিন্তু এই গরুর দুধ কিন্তু আমরা বেশি খাই না, মানে যার বাড়িতে যেটা থাকে সেটা হয়তো তারা খায় না। তো আমরা কিন্তু এই গরুর দুধে শুধু চাটাই খাই। আর আগে ছোটোবেলায় বাচ্চারা খেত, এখন ওরা বড় হয়ে গেছে, এখন কিন্তু ওরা আর এখন খায় না। তো এই যে চাটা কিন্তু আমরা একদম মানে ঘন করেই খাই, তো এর জন্য অনেকগুলো দুধ লাগে। তো এই যে এখন চা বসিয়েছি। তারপরে এই যে দেখো এখন এই যে বিস্কুটের প্যাকেট নিয়ে আসছে, তো সেটাই আবার আমি কৌটার মধ্যে তুলে রাখছি। সকালে কিন্তু স্নান বাসি কাজ আমার সমস্ত শেষ হয়ে গেছে। আর যেহেতু গরম পড়েছে এর জন্য কিন্তু সকালবেলা একবার স্নান করি, আবার বিকালবেলা একবার স্নান করি। তো এরকম হলো অবস্থা। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আর কি নতুন দেখছো তো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখো চা রেডি, এখন কিন্তু খাবে সবাই। তারপরে চলে আসলাম কিন্তু রান্নাঘরে। আর যারা আর কি আমার ডেইলি ব্লগটা দেখছো তারা হয়তো জানোই যে আমরা কয়েকদিন থেকে কিন্তু ডাল ভাতেই খাচ্ছি, ডাল সবজি হয়তো ডিমের মামলেট, মানে আজকে 5-6 দিন থেকে কিন্তু সমানে ডাল ভাতেই খাওয়া হচ্ছে। ডালের সঙ্গে এটা সেটা আর কি খাওয়া হচ্ছে, মাছ মাংস কিন্তু হচ্ছে না। তো এর জন্যে আজকে ওর বাবা কি করেছে, মাংস নিয়ে এসেছে, পাঁঠার মাংস। তো আজকে এটাই রান্না করছি আর কি। তো বাচ্চারাও বলছিল মাংস খাবে মাংস খাবে, কিন্তু বাচ্চারা আবার ব্রয়লার মাংস ভালোবাসে, আর ওর বাবা আজকে আবার পাঁঠার মাংস নিয়ে আসছে। তো কি করা যাবে, তো আজকে পাঁঠার মাংসই খাক। তো এই যে আমার প্রায় রান্না প্রায় শেষ। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে রান্নাবাড়ি আর কি বলি, রান্নাবাড়ি তো মানে মনেই চায় না একদম কিছু করি। আর আমি কিন্তু আমার জায়ের বাড়ি থেকে কিছু নিয়ে এসে খাবো, আমার জন্য আর আজকে কিছুই করব না, মাংস ভাতটাই করে নিলাম আর কি আজকে। তো একটু ঝোল ঝোল রেখেছি, কারণ যেহেতু পাঁঠার মাংস তো এর জন্য একটু ঝোল ঝোল না রাখলে কিন্তু ভালো লাগবে না। আর ব্রয়লার মাংসটা কিন্তু একটু কষা কষা করলে আর কি ভালো হয়। তো এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট। তো রান্না টান্না শেষ হলো, তারপরে এই যে কয়েকটা জামা কাপড় ধুয়েছিলাম তো সেটাই আবার মেলতে যাচ্ছি। খুব গরম বাইরে, তো কি করা যাবে, তাও তো মানে যেতে তো হবে। তো ওই যে জামা কাপড় নিয়ে কিন্তু এখন বাইরে যাচ্ছি আর কি। শুভ সন্ধ্যা ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি, এখন সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। তো গাইস এখন আমরা সন্ধ্যাবেলা একটু বার হলাম মা মেয়ে মিলে। মেয়ে যাচ্ছে বান্ধবীর বাড়ি, আমি তো ওকে আগে মানে এগিয়ে দিতে যাচ্ছি আর কি। অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তার জন্য আর কি ভালো দেখা যাচ্ছে না। আমার একটু হাঁটাও হবে। মেয়ে লাইট জ্বালিয়েছে, তারপরে কিন্তু একটু দেখা যাচ্ছে, নাহলে কিন্তু অতটা দেখাও যাচ্ছে মানে যাচ্ছিল না ঠিক মতো। আমার কুর্তিটা ওর ওর কুর্তি ওকে দিবি, তোর কুর্তিটা দিবি। সেই সুন্দর আসতেছে। তো গাইস একটু হেঁটে প্রিয়সীর সঙ্গে আবার প্রিয়সীর বান্ধবীর বাড়িতে গেছিলাম, মানে আমার মেয়ের বান্ধবীর বাড়ি। সেখানে যাওয়ার পরে একটু পা দিয়েছে, তার জন্য পাটা খেয়েছি আর গালটা পুরো। তো ওইদিকে আবার আমার ওয়েটটাও চেক করে আসলাম। ওয়েটটা এখন 65 কেজি। দেখি আরও কতদিন থেকে তো এক্সারসাইজ করছি, কিন্তু আজকে আবার 1 মাস পরে আর কি ওয়েটটা মাপিয়ে আসলাম 65।
তারপরে এই যে ড্রেস চেঞ্জ করে আমি কিন্তু এই যে ব্যায়াম করছিলাম অনেকক্ষণ। ব্যায়াম করার পরে এটা দিয়েও আমি একটু এক্সারসাইজ করি, তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। অন্য দিন হয়তো শেয়ার করা হয় না। আজকে যেহেতু বিকাল অবধি আর কি, মানে বিকাল বলতে সন্ধ্যা অবধি যেহেতু ব্লগটা করলাম, তো এই জন্যই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। তো গাইস, ব্যায়াম করার পরে কিন্তু খুব খিদা পায়, তার জন্যে আমি কিন্তু হয়তো ছোলা খাই, না হলে এই যে মুড়ি শসা খাই। তো আজকেও তাই নিয়ে বসেছি, মুড়ি শসা। তো গাইস, ভিডিওটা আর লম্বা করছি না। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।